গোসল করার সময় জন্য পানিতে ডুব দিয়ে আর ওঠেননি। স্থানীয় লোকজন সংবাদ পেয়ে খোঁজাখুঁজি করে প্রায় ৩০ মিনিট পর পানির নিচ থেকে ভিকটিম রনি এর মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় লোক মৃতদেহের সাথে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে ভিকটিমের ভাই মোহাম্মদ সালাউদ্দিন বয়স ৩৪ এর সাথে যোগাযোগ করা হয়। অসাবধানতাবশত নদীতে পড়ে যান। ভিকটিম সাঁতার জানতেন না বিধায় তিনি স্রোতের সাথে নদীতে তলিয়ে যান। গত ২৬/৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত আনুমানিক ১২টা ১০ ঘটিকায় আশুলিয়া থানা পুলিশ স্থানীয় জেলেদের সহযোগিতায় আশুলিয়া থানাধীন গরুহাটা ঘাট সংলগ্ন আশুলিয়া নদী হতে একটি অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের সাথে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে ভিকটিমের ভাই মোহাম্মদ সালাউদ্দিন বয়স ৩৪ এর সাথে যোগাযোগ করা হয়। মোহাম্মদ সালাউদ্দিন পরবর্তীতে উক্ত মৃতদেহকে তার ভাই মোহাম্মদ সুমন ১৭, পিতা মোহাম্মদ শাহ আলম, সাং রানাভোলা, থানা তুরাগ, জেলা ডিএমপি, ঢাকা মর্মে শনাক্ত করেন। ভিকটিমের ভাই মোহাম্মদ সালাউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা নাম্বার ১১৮ তারিখ ২৬/৬/২০২৬ খ্রিস্টাব্দ রুজু হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং ভিকটিমের মৃতদেহ যথাযথ আইনত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপমৃত্যু মামলা আবেদনের ভাষা মতে ভিকটিম মোহাম্মদ সুমন, যার কথা এতক্ষণ বলছিলাম, তিনি গত ২২/৬/২০২৬ খ্রিস্টাব্দে দুপুর আনুমানিক ১২টা ৩০ ঘটিকায় স্থানীয় ২০-২২ জন বন্ধু বান্ধব সহ তুরাগ নদীতে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে ধোর ব্রিজ ঘাট এলাকায় নৌকায় ওঠেন। একই তারিখ দুপুর আনুমানিক ১৫:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া গ্রামের আশুলিয়া গরুর হাট ঘাটে তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান। ভিকটিম সাঁতার জানতেন না বিধায় তিনি স্রোতের সাথে নদীতে তলিয়ে যান। সঙ্গে লোকজন তৎক্ষণাৎ খোঁজাখুঁজি করে তাকে পায় নাই। পরবর্তীতে গত ২৬/৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ভোর রাত আনুমানিক ১২টা ১০ ঘটিকায় আশুলিয়া থানা পুলিশ তার মৃতদেহ আশুলিয়া থানাধীন গরুরহাট সংলগ্ন আনুমানিক ৫০০ মিটার দক্ষিণে আশুলিয়া নদী হতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এই যে ঘটনাটা বলেছি, এটা আমাদের যে ভিকটিম তাদের পরিবার কর্তৃক অভিযোগে লেখা আছে। এছাড়াও গত ২৪/৬/২০২৬ তারিখ আনুমানিক ১৩:৩০ ঘটিকায় রনি ৩৫ বছর বয়স, পিতা কফিল উদ্দিন, বাসা নাম্বার ৩৫৬, মোল্লাপাড়া, মণিপুর থানা, মিরপুর, জেলা ডিএমপি, ঢাকা। সাভার থানাধীন রয়্যাল সিটি খেয়াঘাটে তুরাগ নদীর পানিতে গোসল করার সময় জন্য পানিতে ডুব দিয়ে আর ওঠেননি। স্থানীয় লোকজন সংবাদ পেয়ে খোঁজাখুঁজি করে প্রায় ৩০ মিনিট পর পানির নিচ থেকে ভিকটিম রনি এর মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা 999-এ সংবাদ প্রদান করলে শাহআলী থানা পুলিশ ও আমিনবাজার নৌ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পাদন করত মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনায় ভিকটিম রনি এর পিতা মোহাম্মদ কফিল উদ্দিন আবেদনের প্রেক্ষিতে অপমৃত্যু মামলা নাম্বার ৬৬ তারিখ ২৫/৬/২০২৬ রুজু করা হয়। সো আপনাদের মাধ্যমে আমরা ঢাকা জেলাবাসী সহ বাংলাদেশের সকল জনগণ যেন এই ধরনের অপপ্রচারে তারা বিভ্রান্ত না হয় এবং সোশ্যাল মিডিয়ায় একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে, সেই উদাত্ত আহ্বান রেখে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ সুপার শামীমা পারভীন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।